আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করি না। রিজিকের মালিক আল্লাহ, নিরাপত্তার মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। হু এম আই? কে আমি? গণজোয়ার হবে, সেই জোয়ারে চাকপুর ওয়াশ হয়েও যাবে ইনশাআল্লাহ। কতজন দুর্নীতিবাজ, কতজন সাদাবাজ, কতজনের আর্থিক অসঙ্গতি আছে, জামাতের যেগুলো আছে এগুলোর কি অবস্থা? মানুষকে তুলতে দেন, মানুষকে যেতে দেন। তো আমি এই আবেদনটাই রাখি আপনাদের কাছে, প্লিজ প্লিজ জামাত ইসলামের প্রতি আপনারা জুলুম করবেন। মানুষ জামাত ইসলামকে যেভাবে দেখছে এখন, আলহামদুলিল্লাহ, দেশ বিদেশে আপনাদের বা আমাদের অলসতার কারণে জামাত যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায়, জামাতের ইমেজ ভুলণ্ঠিত হবে এবং সেই জন্যই আমরা জামাতের প্রতি বেইনসাফি করব। আমার কথা বোঝা যায়? জামাতকে ভালোবাসেন কে কে? হাত তোলেন, হাত তুলে রাখেন। ইসলামকে ভালোবাসে যারা তারা হাত তোলেন, হাত তুলে রাখেন। বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা হাত তুলেন। যদি তাই হয় তাহলে আর সকল কাজ ফসফন। যেই জামাতের কর্মী সামান্যতম নেগলিজেন্স দেখাবে, আমার দৃষ্টিতে সে ইসলামের প্রতি, জামাত ইসলামের প্রতি বেইনসাফি করবে। এটা আমাদের আমানত। আল্লাহর দ্বীনকে মানুষের কাছে নিয়ে যাওয়ার যে সুযোগ আসছে, অতীতের সুযোগ পাইছিলেন? স্বাধীনতার 54 বছরে এত ফ্রিলি, এত গ্রহণযোগ্যতা, এত ওয়েলকাম কি কখনো ছিল? তা আল্লাহ এটা দিয়ে দিয়েছে আপনাকে। আপনি এটা ইঙ্গিত বুঝেন না? আমির জামাত বিশাল সমাবেশে পড়ে গেল, মাথায় আঘাত পাওয়ার কথা, সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। ওপেন হার্ট সার্জারি করলাম, বাংলাদেশের সবচেয়ে বেটার সার্জারি হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো কি আল্লাহর নিয়ামত না? একটা ইঙ্গিত না? তো সেই ইঙ্গিত আমরা বুঝছি না কেন? আপনার ব্যবসা ক্ষতি হবে? 15 বছরে যে ক্ষতি হয়েছিল, আগামী 5 মাস যদি ব্যবসা না করেন তার চেয়ে কি আরও বেশি ক্ষতি হবে? এই 5 মাসের ব্যবসা করার কারণে আগামী 20 বছর যে আপনি ব্যবসা করতে পারবেন না, সেটাকে আপনি হিসাব করেন না? 5 মাস পরিশ্রম করার মাধ্যমে আগামী 20 বছর যে আপনার জন্য একটা সুফল বয়ে আনবে, পরিবেশ তৈরি হবে। আর 5 মাস অলসতার কারণে আবার অমানুষের অন্ধকার যে আপনাকে ঘেরাও